হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন না, এটা পুরানো রান্নাই, সবাই রান্না জানে কম বেশি, আমি অত ভালো জানি না, তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমি কিভাবে রান্না করি। আমি আজকে রান্না করব মাগুর মাছ। এই জন্য হচ্ছে আগে আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। একটু গরম হলে আমি তেলটাও দিয়ে দিব। তেলটা গরম হতে হতে আমার বাকি কাজটা কমপ্লিট করে নিব, যেহেতু মাছটা মাখানো হয়নি এখনও। তেলটা দিয়ে দিছি, তেলটা গরম হবে এখন। তো এই ফাঁকে হচ্ছে আমি মাছের মশলাটা মাখিয়ে নিব। মোটামুটি যে মশলাটা মাখাইতে হয়, মরিচ বাটা, মরিচ, হলুদ, ধনে গুঁড়া, লবণ, এটা দিয়ে যে মাখাইতে হয় সেই মশলাটা এই ফাঁকে মাখিয়ে নিব। আমি হচ্ছে বুঝতে পারিনি যে আমার ওই মাখানোটা উঠতেছে না, তারপর চেষ্টা করব যে ওটাকে একটু জাগিয়ে দেওয়ার জন্য। তো এখন একটু দেখা যাচ্ছে যে অলরেডি সব মশলা দেওয়া হয়ে গেছে, তখন তো ক্যামেরাটা অন করা ওইদিকে ছিল না, তাই হচ্ছে উঠেনি। এখন মশলাটা মাখানো হয়ে গেছে, মাছটাও দেওয়ার সময়, কারণ তেলটা যে গরম হচ্ছে বুঝতেই তো পারছেন আপনারা, কারণ তেলে হচ্ছে ধোয়া উঠতেছে। গোটা কড়াইতে ছড়িয়ে দেবে। আমি অত ভালো রান্না করতে পারি না, ভুল ত্রুটি হলে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন মাছগুলো ভেজে নেবো। বাপরে, মাছগুলো দিয়েছি পরে কীরকম উল্টিয়ে পাল্টিয়ে উঠছে। আমি আর আসলে মাগুর মাছটা খাই না, তাই আমার হচ্ছে রান্না করা হয় না, যেহেতু একজনের জন্য রান্না, এই জন্য অল্প করে নেওয়া, কেননা আমি খাই না মাগুর মাছ। আমার ফ্যামিলির লোক বেশি পছন্দ করে, যে পছন্দ করে তার জন্য রান্না করা, জাস্ট আমার প্রিয় মানুষের জন্য। উনি পছন্দ করেন বিধায় মাছটা আনা না হয়, মাছ কেনা হয় না, কিনি মাসে একবারই ওনার জন্য। এখন মাছটাকে হচ্ছে ভেজে নিব উল্টে পাল্টে কড়া করে। অনেকে হচ্ছে এটাকে কষিয়েও রান্না করে, আমি একটু ভেজেই দিলাম, কারণ আমি তো ওইভাবে ভালো রান্না করতে পারি না, তারপর চেষ্টা করতেছি। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাছটা এই তো উল্টে, কিন্তু প্রচুর তেল ছিটতেছে, প্রচুরই তেল ছিটতেছে টপ টপ করে। আমারও ভয় লাগতেছে, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তেছি কোনোভাবে। একটা পাশ হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। দেখতেই তো পারছেন কীরকম ফুটতেছে, এরকম ফুটে কেন জানি না। আসলে আমি কখনোই রান্না করিনি, আমার লাইফে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি। আর মাছগুলো ছোট ছোট, এগুলো কিন্তু চাষের না, চাষের মাছগুলো হয় কি বড় বড় হয়। এই ছোট ছোট মাছের পেটেই কিন্তু ডিম হয়ে গিয়েছিল, অনেক ডিম হয়েছে। এর জন্য হচ্ছে মাছগুলো ছোট ছোট, দেশি মাছ আমাদের। এটা চাষের না, যে চাষ ছাড়াই হয়েছে, এটা কৃত্রিমভাবে। কারণ আল্লাহ তো সব কিছুই দান করে, তারপর মানুষ তো এখন ম্যাক্সিমাম 99% এই মানে খাবারই হচ্ছে চাষ করা হয় বিভিন্ন বীজ টিজ দিয়ে। মানে এটা হচ্ছে আমাদের দেশি, তাই প্রায় ভাজাও হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। আমি একটা ঢাকনা দিয়ে হচ্ছে নিজেকে আড়াল করে করে মাছটা ভাজতেছি, যাতে তেলটা না ঢেকে দিয়েছি, প্রচুর হচ্ছে ফুটতেছিল। এখন কড়াইতে মাছটার জন্য মশলা কষাবো। জানেনই যে মাছ যে ভেজে যে তেলটা রয়েছে, আমি তেলটা দিয়ে দিছি, কেননা এই তেলটা রাখলে আমি আর কিসে দিব, যেহেতু এই মাছটা তো আমার খাওয়া হয় না, তেলটা রাখলে খাওয়া হবে না। তাই এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হচ্ছে হালকা করে ভেজে নিতে হবে। আমি যেভাবে পারি ভাই ওভাবেই রান্না করছি, কারো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অত ভালো পাক্কা রাঁধুনি না। পেঁয়াজটা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। তার সাথে তেজপাতাটাও দিয়েছি। জানি না কি কি মশলা দেয়, নিজের মতো করে যেটুকটা মশলা, ঘরোয়া যে মশলা ছিল সেটা দিয়ে আমি রান্না করবো, কারণ এক্সট্রা কোনো কিছু আমি অ্যাড করব না। পেঁয়াজটা প্রায় কিন্তু দেখেন হয়ে এসেছে, একটু হালকা আর একটু হয়তো ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ পেঁয়াজটা একটু হালকা বাজাই দিব, জাস্ট সেদ্ধ নরম হয়ে যাতে যায়। এখন আমি তো সব মশলা দিয়ে দেবো পার্ট বাই। এটা কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি, এটাও আগেই হচ্ছে মেক করে রেখেছি, এই জন্য আদা রসুন বাটা অল্প অল্প মশলা দিতে দিতেও, মানে অল্প মাছ তো অল্প জিনিসের জন্য আসলে রান্না করা ওটা। এটা হচ্ছে পেঁয়াজ হচ্ছে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন ওটা পুড়ে যাচ্ছে, তাই একটু তেল দিয়ে নাড়াচাড়া করবো, কারণ আমার এই প্রচুর ছেটাছেটির ঝামেলা, আমার রান্না করতে খুব ভয় লাগে। কিন্তু রান্নার জিনিসটা কিন্তু ধৈর্য ধরে রান্না করতে। এটা কিন্তু বাটা মরিচ, আমি হচ্ছে যে মরিচটা খাই, আমি এর আগেও বলেছি, এখনও বলি, আমি দোকানের যে গুঁড়া মরিচটা ওটা কিনে খাওয়া হয় না আমাদের। আমি আস্ত মরিচ কিনে নিয়ে এসে তারপর সেগুলোকে ক্লিন করে তারপর নিজেই
ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, সেটা নামিয়ে রান্না করি। কারণ এটার টেস্টটা ভালো হয়। মোটামুটি সব মশলাই আমাদের নিজেদের হাতের তৈরি, কারণ আমি বাহির থেকে কিনে আনি না, আমি আস্তে আস্তে কিনে নিয়ে আসি, তারপর বাকিটা বাড়িতে প্রসেস করে তারপর করে নিই, ক্লিন করে রোদে শুকিয়ে মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিই। আজকাল তো সব কিছু ভেজাল ছাড়া তো কোনো কিছুই নাই। সব মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখনও গুঁড়ো মশলাগুলো রয়েছে, বাটাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর স্বাদ মতো লবণ, আমি হচ্ছে পরিমাণটা বলতেছি না, যার যেরকম ভাল লাগে সেরকম দিয়ে নেবে। এটা কিন্তু জিরা গুঁড়া, এটা হচ্ছে কাঁচা জিরাটা হচ্ছে আমি গুঁড়া করে নিয়েছি, বললাম না কোনো কিছুই আমার বাহির থেকে কিনা না। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, কারণ ধনিয়াটাও আমি আস্তা নিয়ে এসেছি, নিয়ে এসে ক্লিন করে তারপর দিয়েছি। মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে, মেবি হলুদটা বাকি আছে, এখন হলুদও দেওয়া হয়ে যাবে। হলুদও দিয়ে দিয়েছি, জানি না কার কীরকম লাগবে, আপনারা সবাই চেকে খেয়ে বলবেন কীরকম হয়েছে রান্না। ভাই আমি চাখতেও পারি না, কারণ যেহেতু মাছটা আমি খাই না। তারপর মশলাটা কষানো, মশলা এই একটা কথা বলতে ভুলে গেছি যে রান্নার সময় আমি আমার ধারণা অনুযায়ী, আইডিয়া অনুযায়ী রান্নার সময় হচ্ছে মশলাটাকে খুব বেশি করে কষাইতে হবে, মশলাটা যত কষাবেন ততই কিন্তু খাবার টেস্ট হয়, কিন্তু আমাদের শরীরের ক্ষতিও হয়। অনেকে হালকা কষিয়ে খায়, আমি একটু বেশিই কষাই। মশলাটা এখন প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন যে তেল উঠে উঠে আসছে। যে আমরা মশলা কষানো বুঝি তখনই, যখনই দেখবেন তেলটা মশলাটা নিচের দিকে চলে যায়, তেলটা উপরে উঠে উঠে আসে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এই যে দেখেন একটু বাকি ছিল। এই যে আর একটু রান্নাটা একটু ধৈর্য ধরেই রান্না করতে হয়, টাইম নিয়ে। এবার পানি দিয়ে দিব, একটু ঝোল দিয়ে দিব, দিয়ে ওটা নিচে লেগে যাচ্ছে, তো এই জন্যই পানিটা দেওয়া। আমি আর একটুও কষাবো, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। আগে একটু কষিয়ে নিই ভালো করে। এই পর্যায়ে কিন্তু প্রায় মাছ দেওয়ার সময় হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়েও দিব। কিন্তু একটা কথা বলে নেই, এই যে আপনি যদি হচ্ছে না ভেজে, মাগুর মাছটা না ভেজে রান্না করতে চান, তাহলে মশলাটা এই সেম প্রসেসে কষিয়ে নিয়ে এখন আপনি হচ্ছে মাগুর মাছটা দিয়ে তারপর একটু কষিয়ে তারপর পরে হচ্ছে ঝোল দিয়ে দিতে হবে। আর আমি হচ্ছে ভাজা মাছ দিয়ে রান্না করব, তাই হচ্ছে এই তো প্রায় ঝোল একটু দিয়ে দিছি, কারণ একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো অত শুকনোর ভিতরে মাছটা দিলে কীরকম হবে। তাই আমি এখন মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। জানি না ভাই কীরকম হবে, কেউ কিছু মনে করবেন না। সকাল সকাল উঠেই আগে রান্নাটা করে নিয়েছি, তো চিন্তা করলাম আমার ভাই আর আপুদের সাথে একটু শেয়ার করে নিই। যারা যারা পছন্দ করেন তাদের সবাইকে দাওয়াত। আবার বলতে পারেন যে আপু আপনি রান্না করছি নি একটু, আমরা কী করে খাবো? আপনারা আসেন, ফ্রিজ অনেক রাখা আছে, আপনাদের নামিয়ে খাবো। কিন্তু এখন আপনারা আসবেন না আসবেন সেটা তো আমি বুঝতে পারি নাই, তাই কমই রান্না করছি একজনের জন্য। ওনার আবার খুব পছন্দ। এই তো দেখতে তো পাচ্ছেন কষানো হয়ে গেছে, জল দিয়েছি। আমি বেশি সময় কষাই নেই মাছটা দিয়ে, কেননা আমার হচ্ছে মাছটা যেহেতু ভাজাই ছিল, এখন অপেক্ষা করব হওয়ার জন্য। একটু পরে চলে আসলাম, এই যে দেখেন হচ্ছে মাছটার ঝোলটা, মাছ হয়ে গেছে অলমোস্ট, এখন খুব বেশি বাকি নাই। কিন্তু আমি এখন চিন্তা করতেছি যে লবণ টবণ হয়েছে নাকি হয় নাই। আমি তো খুবই টেনশনে আছি এখন, কারণ আমি তো চাকতে পারবো না। এই যে আমি চলে গেছি না, এখন বুঝতে হবে আমি হচ্ছে ওই খুন্তিতে করে একটু মশলা বাজিয়ে নিয়ে গেছি, যে আমার হেল্পিং হ্যান্ড, ওনাকে গিয়ে বলছি চাখেন, সেও বলছে চাখবে না। পরে বলছে আমার মেয়েকে দিয়ে চাখান। পরে আবার মেয়েকে দিয়েছি, ছোট্ট ওকে দিয়ে চাকিয়েছি যে দেখো তো লবণ হয়েছে কিনা। হ্যাঁ লবণ হয়েছে। আমি কি জানি না, ওর ভরসাতেই রেখে দিয়েছি, কি হবে বলতে পারতেছি না। হয়ে গেছে প্রায়। এখন আমি এটা একটু ঝোলঝুলি রাখবো, কারণ এটা একটু ঝোলই, যার জন্য রান্না করবো সে একটু ঝোল খেতেই পছন্দ করে, এই জন্য একটু ঝোল রেখে দিয়েছি। এখন এটাকে হচ্ছে আমার একটু এই যে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরাটা কিন্তু আমি আগেই হচ্ছে টেলে ওটা ব্যালেন্স করে রেখে দিয়েছি। এটা কিন্তু টালা জিরা, এটা একটু আলাদা স্মেল আসে সুন্দর। এখন আমি তুলে নিব, আমি অত পরিবেশন করব না, আমি জাস্ট তার জন্য হচ্ছে রেখে দিব। তাই সে এখন একটু খাবে, সকালে একটু খাবে, দুপুরের জন্য আর বাকিটা রাখতে পারবো। যেই গরম পড়ছে বাহিরে রাখলে তো একদমই নষ্ট হয়ে যাবে। মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন জাস্ট তুলে নিব। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। আমি আছো ভাইয়া ভিডিও করার সময় পাচ্ছি না, এই জন্য ফাঁকে ফাঁকে যেটুকটা পারি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই বোনের জন্য দোয়া করবেন। নেক্সটে আবার আপনাদের সাথে দেখা হবে।
হয় কোনো রান্নার ভিডিওতে, না হয় কোনো লাইভে, না হয় অন্য কোনো ছোটো ছোটো ভিডিওতে দেখা হবে। অবশ্যই ততদিন পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, আর এই বোনের জন্য দোয়া করবেন। আপনাদের যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।